আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাইওয়ান বা বৃহত্তম ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে কোনো সময় চীন আক্রমণ করতে পারে, সেই সম্পর্কে ধারণা পেতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটি শীর্ষস্থানীয় চীনের যুদ্ধবিমানের পারফরমেন্সের ওপর গভীরভাবে নজর রাখছিল। বিশেষ করে জে-10সি এর উপর তারা গভীরভাবে বহুদিন ধরে পর্যবেক্ষণ করছিল। যেহেতু রিসেন্টলি পাকিস্তান চীনের এই যুদ্ধবিমান জে-10সি কে আনুষ্ঠানিকভাবে ভারতের রাফেল যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যবহার করেছে। আর আনুষ্ঠানিকভাবে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল স্টেটমেন্ট হলো চীনের জে-10সি রাফেল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। ভারতের একটি রাফেল যুদ্ধবিমানকে জে-10সি ভূপাতিত করেছে। সুতরাং চিন্তা করুন, জে-10সি সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা রয়েছে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছইছে। এতদিন হামলা এবং পাল্টা হামলা হয়েছে শুধুমাত্র কাশ্মীরের ভিতরে। দুই পক্ষই ভারত এবং পাকিস্তান এই কাশ্মীরের ভিতরে যুদ্ধ করেছে। তবে গতকাল সকালের দিকে ভারত এই পুরো পলিসিটাকে চেঞ্জ করে ফেলেছে। পাকিস্তানের যে মূল ভূখণ্ড রয়েছে পাঞ্জাবের রাজধানী লাহোর, তার ভিতরে ইসরায়েলের যে হারব ড্রোন রয়েছে তা দিয়ে ফায়ার করেছে এবং পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত যখন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের যে সার্বভৌমত্ব রয়েছে সেটাকে হামলার মাধ্যমে লঙ্ঘন করেছে এবং পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম যে শহর রয়েছে লাহোরের ভিতর সরাসরি আক্রমণ করেছে, পাকিস্তান আর বসে থাকবে না, পাকিস্তান পাল্টা হামলা করবে, এটা সুনিশ্চিত ছিল। আর এই প্রক্রিয়া হিসাবে ভারতের নিয়ন্ত্রণ যে জম্মু কাশ্মীর বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর রয়েছে এবং তার আশেপাশের যে শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে এবং জম্মু কাশ্মীরের প্রধান হেডকোয়ার্টার রয়েছে তাকে লক্ষ্য করে পাকিস্তানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে মুহুর্মুহুর আক্রমণ করেছে। এর সাথে সাথে পাকিস্তান চীনের তৈরিকৃত শক্তিশালী ড্রোনও ব্যবহার করেছে। এই হামলায় তারা সাফল্যও পেয়েছে। পশ্চিম অঞ্চলে বহু সামরিক বাহিনী স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গতকাল রাতে একযোগে হামলা করেছে এবং ভারতের দাবি অনুসারে তারা সবগুলোকে ভূপাতিত করতে পেরেছে। এবং তারা বলছেন যে সকল ভূপাতিত হওয়া যে সকল ড্রোন এবং মিসাইল অবশিষ্ট রয়েছে সেগুলোকে তারা এখন সংগ্রহ করছে এবং তারা এগুলোকে সংগ্রহ করে একটি সংবাদ সম্মেলন করবে এবং এই বিষয়ে বিবৃতি দেবেন। ভারতের সংবাদ মাধ্যম, ভারতের সরকার এবং আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমে যেমন বিবিসি সহ আরো কিছু সংবাদ মাধ্যম যখন তারা ভিডিও ফুটেজ সহ তারা নিশ্চিত করছে মিসাইল এবং ড্রোনের হামলা হয়েছে, ঠিক এমন অবস্থায় ভারতের সেনা স্থাপনার এই হামলা বিষয়ে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যখন আমরা হামলা করব ভারতের ভিতর তখন বিশ্ববাসী জানবে, আমরা কিন্তু এইভাবে লুকোচুরি করে আক্রমণ করব না। তারা বিষয়টাকে অস্বীকার করেছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন পাকিস্তানের মূলত কৌশলগত কারণে এই জিনিসটাকে এড়িয়ে যাচ্ছে। পাকিস্তান কিন্তু নিজেকে শান্ত দেখানো এবং কোনোভাবে যুদ্ধ চায় না এই ইমেজটাকে বিশ্ববাসীর কাছে কিন্তু সে প্রকাশ করতে চাচ্ছে। ভারত আতঙ্কিতভাবে আমাদের দেশে আক্রমণ করেছে, তারা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমাদের কাছে জাতিসংঘের 51 অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা রয়েছে ভারতের পাল্টা আক্রমণ করার। তবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা এমনটা করব না। পাকিস্তান এই ইমেজটাকে ক্রিয়েট করতে চাচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজকের মতন বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। সেই বন্ধু আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।